বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে পুরো চৈত্র জুড়েই পিরোজপুরের মৃৎশিল্পীদের কিন্তু ব্যাপক কর্মচাঞ্চল্য দেখা যেত, কিন্তু বাস্তবে সে ভিন্ন চিত্র। এখন শুধু দইয়ের খাদা এবং সরার উপর নির্ভর করে আছে পিরোজপুরের মৃৎশিল্পীরা। আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলার রানীপুর এলাকার পালপাড়া এলাকায়। এখানের যে মৃৎশিল্পীরা রয়েছেন তারা কিন্তু বর্তমানে দইয়ের খাদা এবং সরায় এই তৈরি করে তাদের ব্যস্ত সময় পার করছেন। আমি এখানকার কয়েকজনের পালের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন আসলে যে চৈত্রের এই সময়টা কিন্তু তাদের ব্যাপক কর্মচাঞ্চল্য দেখা যেত। তখন বৈশাখ উপলক্ষে তারা বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল, খেলনা এগুলো কিন্তু তৈরি করত, কিন্তু কালের পরিক্রমায় কিন্তু এগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে। তারা এখন শুধুমাত্র উৎপাদন করছে দইয়ের খাদা এবং সরা। কেননা আসলে প্লাস্টিকের সহজলভ্যতা এবং তৈজসপত্রের কারণেই কিন্তু তাদের এই শিল্প এখন হুমকির মুখে। নিবু নিবু অবস্থায় রয়েছেন এই এই মৃৎশিল্পীদের এই উৎপাদন তৈরি প্রোডাক্টগুলো। কেননা প্লাস্টিকের কারণে কিন্তু তারা এখন সেই জিনিসপত্র কিন্তু এখন তৈরি করছে না, কারণ তাদের শ্রমের মূল্য পাচ্ছে না, তাদের মূল্যায়ন হচ্ছে না। এই কারণেই কিন্তু তারা কিন্তু সেই শিল্প থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। এছাড়া নতুন করে কিন্তু এই শিল্পে নতুন প্রজন্ম কিন্তু হাত লাগাচ্ছে না, যার কারণে কিন্তু এক প্রকার হুমকির মুখে রয়েছে এই পিরোজপুরের মৃৎশিল্প। এই পিরোজপুরে কিন্তু 200 বছর আগে পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় কিন্তু তাদের এই আগমন ঘটে এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে বিস্তার লাভ করে এই মৃৎশিল্পীরা। পিরোজপুরের এই মৃৎশিল্পীরা কিন্তু চৈত্রের এই শেষ সময় কিন্তু বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল, মাছ, পাখি, রং বেরঙের বিভিন্ন খেলনাধুলার যে আসলে জিনিসপত্র রয়েছে তারা কিন্তু সেটা তৈরি করতো, কিন্তু বর্তমানে তাদের কিন্তু সেই জিনিসপত্র তৈরি করতে দেখা যাচ্ছে না। তারা জানিয়েছে যে আসলে তাদের আধুনিক প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ এগুলো যদি দেওয়া যেত তাহলে কিন্তু তারা আরো বেশি তাদের এই কর্মব্যস্ততা তারা তৈরি করতে পারতো, কিন্তু বর্তমানে কিন্তু তাদের এই কার্যক্রম না থাকায় কিন্তু তারা এক প্রকার বলছে তাদের এই পেশা কিন্তু বর্তমানে হুমকির মুখে রয়েছে। যদি প্রশাসন কর্তৃক তাদের যদি বিনা শর্তে ঋণ এবং আধুনিক প্রশিক্ষণ যদি না দেওয়া হয় তাহলে আসলে আস্তে আস্তে কিন্তু এই শিল্প বিলুপ্তির পথে চলে যাবে। এ বিষয়ে আমি পিরোজপুর জেলা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তাদের তৈরি জিনিসপত্রের প্রদর্শনী এবং প্রশিক্ষণ তাদের ব্যবস্থা করা হবে এমনটাই তারা জানিয়েছেন। তবে কালের পরিক্রমায় এই শিল্পকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে তাদের সরকার কর্তৃক যদি কোনো সহযোগিতা করা হয় তাহলে এই শিল্প যুগের পর যুগ টিকে থাকবে, এমনটাই তাদের প্রত্যাশা। পিরোজপুর থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম, 71 টিভি।